ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় আজ প্রকম্পিত হয়েছে ইরান। শনিবার সকালে তেহরান সহ ইরানের বিভিন্ন কৌশলগত অবস্থানে অপারেশন লায়ন্স রোর এবং অপারেশন এপিক ফিউরি নামে এই বিশাল সামরিক অভিযান শুরু হয়। এই হামলার একটি প্রধান উদ্দেশ্য ছিল ইরানের রাজনৈতিক ও সামরিক কমান্ড সেন্টারগুলোকে ধ্বংস করা এবং শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা। হামলার পরপরই ইরানের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ও জল্পনা তৈরি হয়। বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দফতরের কাছে এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। প্রতিবেদনে বলা হয়েছে যে ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা খামেনির তেহরানের দফতরের সন্নিকটে বিস্ফোরণ ঘটেছে। তবে খামেনি হামলার আগেই তেহরান থেকে একটি নিরাপদ এবং গোপন স্থানে স্থানান্তরিত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছে। ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে যে হামলার সময় কোনো নাটকীয় ঘটনা ঘটে থাকতে পারে, তবে ইরান সরকারের পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়নি। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে ইসরায়েলি সূত্র দাবি করেছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংস্থা এবং প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে যে তিনি সম্পূর্ণ নিরাপদ এবং অক্ষত রয়েছেন। পেজেশকিয়ানের ছেলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে তার বাবা হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছেন। ইরানের সেনাবাহিনী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অবস্থা নিয়েও মিশ্র খবর পাওয়া গেছে। আইআরজিসির প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর এই হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েলের চ্যানেল 20 দাবি করেছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে যে তাদের সকল সামরিক কমান্ডার নিরাপদ আছেন এবং গুজব ছড়ানো হচ্ছে এবং সেনা প্রধান আব্দুর রহিম মুসাভি নিরাপদে আছেন এবং নিয়মিত বাহিনীর তদারকি করছেন বলে খবর পাওয়া গেছে। ইরানের নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আলিভাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজি নিরাপদ ও সুস্থ আছেন বলে ইরানের ফার্স নিউজ এজেন্সি রিপোর্ট করেছে। বর্তমানে পুরো ইরানে আকাশসীমা বন্ধ রাখা হয়েছে এবং নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইরান এই হামলার প্রতিশোধ হিসেবে ট্রুথফুল প্রমিস 4 অভিযানের মাধ্যমে পাল্টা আঘাত শুরু করেছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।